এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা কিন্তু এই যে কলপাড়ে বাসন মাজা থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো, সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর রাতের বেলা তো একেবারে অঝোর ঝাড়াই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এত বৃষ্টির মাঝেও প্রচণ্ড গরম, মানে থাকাই যাচ্ছে না। ফ্যান চলছে তবুও গরম, মানে এত ভ্যাপসা গরম কবে যে যাবে জানি না। নামেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডার কোনো দেখাই নাই। তো যাই হোক, এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো এইগুলো বাসন কোসন মেজে বাসি কাজগুলো কমপ্লিট করে ওকে ঘুম থেকে ওঠাবো, তারপরে ওকে ফ্রেশ করাবো, ওকে পড়তে বসাবো, বিভিন্ন ধরনের কাজ তো রয়েইছে। যাই হোক, ফাইনালি আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘলা ওয়েদার, একটুও রোদ বেরোয়নি। আর রোদটা না বেরোলেই মঙ্গল আর কি। জামা কাপড় না শোকাবে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এই যে প্রচণ্ড রোদের যে দাবদাহ একটা তাপ, মানে একেবারেই ভালো লাগে না। মানে পুরো শরীরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর মানে রোদ্দুর না বেরোলেও এই যে একটা গুমোট, এর মধ্যেও ভালো লাগছে না। সবচাইতে আমার মনে হয় শীতকালটা আমার কাছে সবচাইতে বেস্ট একটা মানে ঋতু আর কি। আমার ভীষণ ভালো লাগে শীতকালটা। আমার সেই রাতের বেলাতে কাজ করতে কষ্ট হলেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে শীতকালটা। কেন জানি না, আমি এখানে জন্মগ্রহণ করলাম, আমার ভীষণ দুঃখ হয়। আমার মাকে মাঝে মাঝে বলি, মা তুমি কেন এরকম গরম ওয়েদারে এলে বলো তো? তুমি তো ঠান্ডার দেশে জন্ম হতে পারতে, তাহলে আমরা তোমার সন্তান হয়ে জন্ম নিতাম ওখানে। তো এই সমস্ত কথা বলা বলি করি। যাই হোক, জামা কাপড়গুলো এখন মিলে দিচ্ছি। আর ওদিকে মামাম সোনা পড়ছে, বুঝলে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি, ও এখন পড়াশোনা করছে। ওদিকে তোমাদের দাদাভাই কেমন রয়েছে খবর তো পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, খবর চলে আসবে 9টা মতো বাজলে পরে। তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যাবে তখন অবশ্যই ফোন করবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখছো না, প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই মানে দেখছো না, একেবারে স্কিপ করে করে দেখছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো না। আর অনেকেই কিন্তু চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, প্লিজ এরকমটা করো না। অনেকটা কষ্ট করে ভিডিও বানাই গো, মানে এই কষ্টের কোনো দাম কেউ কখনো দিতে পারবে না, আমরা যারা যারা ভিডিও বানাই। তো তোমাদেরকে বলছি, প্লিজ এরকমটা করো না, একটুও স্কিপ করো না প্লিজ। আমাদের ওয়াচ টাইমটা বাড়তে একটু হেল্প করো। তোমরাই হচ্ছে আমাদের পরিবার, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ। তোমরা যদি এরকমভাবে স্কিপ করে করে দেখো, তাহলে আমাদের ওয়াচ টাইমটা কি কখনো বাড়বে? বলো, বাড়বেই না, বরং কমেই যাবে, তাই না? তো এদিকে দেখো, আমি কিন্তু অমাবস্যার দিন পুজো দিতে পারিনি, সেই জন্য আজ যেহেতু শনিবার, ওই জন্যই কিন্তু মনসাতলায় পুজো দিলাম। শনিবার মঙ্গলবার ছাড়া তো মনসাতলায় পুজো দেওয়াই যায় না, তাই না? আর অমাবস্যার দিন সবার বাড়িতে পুজো হয়েছিল, আর আমি তো পুজো দিতে পারছিলাম না, আমার সমস্যা ছিল। তো সেই জন্যে আজকে দেখো, ওই যে একজনের বাড়িতে দুধ উঠোন করেছি, তো দুধ নিয়ে এসে আম, দুধ, কলা, বাতাসা এই সমস্ত দিয়ে মনসাতলায় পুজো দিয়েছি। আর এখানে আমার তুলসীতলা, তারপরে শিবের সার রয়েছে, ওখানে প্রত্যেকটা জায়গায় আমার পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে ঘরের মধ্যেও ঠাকুর রয়েছে, ওখানেও আমি মানে এই যে আম প্রসাদ, মানে প্রসাদ করেছি বলতে আম, কলা এই সমস্তই করেছি, আর কোনো ফল আনিনি, দু একটা ফল এনেছি। তো ওই দিয়েই ওখানেও কেটে কুটে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর ফাইনালি এখানেও দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার লক্ষ্মী, নারায়ণ, গণেশ, আমার মহাদেব সবাইকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। এবারে চলে যাব খাওয়ার ঘরে। আর ফাইনালি দেখো, মামাম সোনা গিয়েছিল খিচুড়ি আনতে, নিয়ে এসছে খিচুড়ি আর ডিম। তো মামাম খিচুড়ি খাবে, ডিম তো খাবে না। আর আমি কিন্তু খেয়েছিলাম মুড়ি। আর ওদিকে দেখো প্রসাদ রয়েছে, মামাম খাচ্ছে ওই আম, কলা এই সমস্ত কিছুই খাচ্ছে। আর খাওয়া দাওয়ার পরেই দেখো চলে এসেছি এই যে আমার যে পুজোর আসনটা রয়েছে, এর মধ্যে আমি আর মামাম সোনা বসেই পুজো করি। তো সেই জন্য আসনটা নোংরা হয়ে গেছিলো, সেটা ধুয়ে দিলাম। আর সঙ্গে হচ্ছে মামাম যে স্কুলে খাওয়া নিয়ে যায়, ওর যে থালাটা নিয়ে যায় এই পলির মধ্যে ভরে, তো ওই পলিটাও ধুয়ে দিয়েছি আর থালাটাও ধুয়ে দিয়েছি। পলিটা এখন শুকাতে দিলাম। আর সাথে হচ্ছে তোমার ওই যে তাল পাতার যে চাটাই বলে না, আমাদের গ্রামের দিকে কিন্তু আমরা এই চাটাইতে বসে সারা বছর ভাত, পান্তা, মুড়ি এই সমস্ত খেয়েই থাকি। তো এই যে আসন যাকে বলে, তো এই চাটাইটাও ধুয়ে দিয়েছিলাম, মানে এত গুমট পড়েছে চাটাইটা শুকিয়ে গেছে। তো ফাইনালি দেখো চলে এসেছি এখন সবজি কাটতে। আর তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ভালো আছে, সুস্থ আছে, ডিউটিতে চলে গেছে, ঠিক আছে। আর এখন সবজি কাটা বলতে আজকে দুপুরে রান্না হচ্ছে পটল ভাজা, আর হবে তোমার লাল শাকের চচ্চড়ি, আর হবে ডাল।
তো এই সমস্ত কিছুই আজকে রান্নার মেনু। তো ওই জন্যই ঝটপট করে এখন সবজিগুলো কেটে নেব। তারপরে যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঘেমে নিয়ে একেবারে নাইটিটা আমার ভিজেই গেছে। তো কিছু করার নেই, এর মধ্যেই কিন্তু সংসারের সমস্ত কাজবাজগুলো আমাদের কিন্তু গুছিয়ে পরিপাটি করে যত্ন করেই করতে হয়, তাই না? কিন্তু আমাদের এই কষ্টগুলো কেউ বোঝে না, শুধু মানুষরাই বোঝে যে ভিডিও বানাচ্ছি, আমাদের বাড়িতে কোনো কাজ নেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখো ভিডিও বানানো যেমন তোমাদের, যেমন বাড়িতে তোমরা যেমন লোকের বাড়িতে কাজে যাও, চাকরি করতে যাও, আমাদেরও তেমন একটা কাজ। আমরা যে কাজটা করছি সেটা মনোযোগ সহকারে তো করবো, তাই না? তো সেই কাজটা করতে গেলে অবশ্যই আমাকে ধ্যান জ্ঞান দিয়েই কাজটা করতে হবে। সংসারে কাজের পাশাপাশি যদি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি আর সেখান থেকে যদি কিছু উপার্জন করতে পারি, তাহলে তোমাদের অসুবিধাটা কোথায় সেটা আমি ভেবে পাচ্ছি না। মানে মানুষের পেছনে কিছু কিছু মানুষ দেখবে, কাটি করা মানুষের অভাব হয় না। যাই হোক, ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাগুলো টুকটুক করে নেব। প্রচণ্ড গরম পড়েছে, গুমোট ভীষণ, মেঘলা ওয়েদার বাট গুমোট ভীষণ। তো চলো তোমাদের সঙ্গে রান্না করতে করতে, রান্না শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি এখন দেব। গতকালকের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে, তবে সবার নামটা নেওয়া সম্ভব হয় না, তোমরা তো জানো। তো যাই হোক, আমি 2-3 জনের নামটা নিচ্ছি। তো আমাকে সম্পিতা দাস কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সম্পিতা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার ভিডিওগুলো পরপর দেখতে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। গায়ন ফ্যামিলি আমাকে কমেন্ট করেছে, আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? তো আমি বলেছিলাম ইনশর্ট দিয়ে এডিট করি। তো আমাকে সেই জন্যই কমেন্ট রিপ্লাই করেছে যে ধন্যবাদ দিদি, আমিও ইনশর্ট দিয়ে এডিট করি, কিন্তু থাম্বনেলটা তোমার মতো হয় না কেন, প্লিজ একটু বলবে। তো আমি বলছি এরকম তো বলা যায় না। তো আমি তোমাদের সবার জন্য একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, যে কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানালে ভালো হয়, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করলে ভালো হয়। তোমরা কারা কারা জানতে চাও এই বিষয়ে আমাকে ঝটপট করে কমেন্ট করো, আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? আর আমাকে সম্পিতা সৌমিত্রা ব্লগ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমি এর আগের ভিডিওতেও একবার বলেছিলাম আমার বাড়ি কোথায়, তবুও একবার বলে দিচ্ছি তুমি যখন জানতে চাইছো। তো বোনু, আমার বাড়ি হচ্ছে সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রামে, যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে সাউথ 24 পরগনা গঙ্গাসাগরে, ওখানেই হচ্ছে আমার বাড়ি। তো ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পটল ভাজা, তারপরে লাল শাকের চচ্চড়ি, ডাল, ভাত সব কিছুই কমপ্লিট। মামামকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো মামাম খেতে বসছিল 1টার সময় আর আমি খেতে বসেছি 2:30টার সময়। আর এই যে দেখো, এই বছরের প্রথম কাঁঠাল খাবো, খুব মজা লাগছে। তবে এই কাঁঠালটা আমি আনিনি, আমার শ্বশুরমশাই এনেছেন। তো আমার শাশুড়ি মা আমার মামাম সোনার হাতে পাঠিয়ে দিয়েছে। মামাম গেছিলো ওই বাড়িতে খাওয়া দাওয়ার পরে, তো ওর হাতেই দিয়েছে। তো কাঁঠালের কোয়াগুলো ছোট ছোট দেখতে হলেও মিষ্টি ছিল ভীষণ, মানে খুব ভালো মিষ্টি ছিল। আর এদিকে দেখো নিয়েছি লাল শাকের চচ্চড়ি, পটল ভাজি আর হচ্ছে ডাল। তো চলো এখন ভাতটা খেয়ে নেব। আর এই বছরে ফার্স্ট টাইম কাঁঠাল খেলাম, ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাদের সামনে আর আসতে পারিনি। আর এই যে দেখো, একেবারে সন্ধেবেলা সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমেই বলি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাজুগুজু করার কারণ হলো, আর মামাম সোনাও দেখো রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আপাতত বৃষ্টিটা বন্ধ রয়েছে, ওই জন্যই রেডি হয়েছি, না হলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা ক্লাব রয়েছে, তো ওই ক্লাবে তোমাদের দাদাভাই সদস্য রয়েছে, তো ও তো বাড়িতে নেই, ওই জন্যই আমাকেই যেতে হবে চাঁদা দিতে। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিল চাঁদা দেওয়ার কথা, তো ওই জন্যই যাবো, চাঁদাটা দিয়ে আসবো আর প্রসাদও খেয়ে আসবো। জানো আমাদের এই ক্লাবে না মানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে, নারায়ণ সেবা হয়, প্রচুর মানুষ খায়, পরোটা, বিভিন্ন ধরনের তরকারি, ফ্রাইড রাইস, এই সমস্ত মানে পনির, এইসব কিছু হয়। তো এবছর করতে পারলো না, ভোটের আগেই করবে বলেছিল। তো তারপরে ভোট চলে আসলো, ভোটের রেজাল্ট বেরোলো, তারপরেই তো বৃষ্টি মাঝে মধ্যে হতেই মানে হচ্ছে। তো সেই জন্যই এবছর আর নারায়ণ সেবাটা করতে পারলো না। তো বলেছে যদি ওয়েদার ভালো হয় মানে কোনো সময়, তো তখন কিন্তু নারায়ণ সেবা অবশ্যই হবে। তো তোমরা তো দেখতেই পেলে, ওখানে ওখানে গেছিলাম, ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে। আর ওখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে। ওখানে তো মানে জায়গাটা ভীষণই খারাপ হয়ে গেছে, কাদা ঘাস হয়ে গেছে, ওখানে খাওয়ানোই যাবে না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছিল। আর আমি কিন্তু প্রসাদটা বাড়িতে ভরে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এখন ফাইনালি প্লেটে নিয়ে নিয়েছি লুচি, সুজি, পায়েস আর হয়েছে তোমার প্রসাদ। চলো আজকে কিন্তু রাতের রান্না একেবারেই করব না, এটা দিয়েই আজকে চালিয়ে নেব। তো সেই জন্যই দেখো আমি আর মামাম সোনা বসে গেছি খেতে। আর প্রসাদটা মানে ভোগের প্রসাদ খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, এইটুকু অনুরোধ তোমাদের করছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।